নমস্কার বন্ধুরা, বেদকথার পরিবারে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের দিনে আমরা প্রত্যেকেই প্রায়শই কম বেশি কিছু না কিছু ধার দেনা, দুঃখ কষ্ট, ঋণে জর্জরিত হয়ে আছি এবং এর হাত থেকে আমরা কিছুতেই মুক্তি পাচ্ছি না। কোনো না কোনোভাবে আমরা ঠিক ধার দেনায়, ঋণে জর্জরিত হয়ে পড়েছি। আমরা হাজার চেষ্টা করেও কোনোভাবেই, কোনো মতেই এই ধার দেনা থেকে মুক্তি লাভ করতে পারছি না। কিন্তু বন্ধুরা, এর পেছনেও কিছু কারণ আছে। হয়তো আমাদের এটি কর্মের ফল, আমরা যা কর্ম করে এসেছি তারই ফল আমরা ভোগ করছি, এটি আমাদের গীতাতেও উল্লেখ আছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এর হাত থেকেও বাঁচার উপায় আছে? আমাদের শাস্ত্রে এমন অনেক অজস্র মন্ত্র আছে, যা মন্ত্র পাঠে করলে আমাদের সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, বাধা বিপত্তি সব নাশ হয়, আর্থিক উন্নতির বৃদ্ধি হয়, মা লক্ষ্মীর কৃপা আমাদের মাথার ওপরে থাকে, আমাদের পরিবার থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এরকম 7টি মন্ত্র আজ আমি আপনাদেরকে বলবো, যা পাঠ করলে প্রতিনিয়ত আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তাই চলুন বন্ধুরা, আজ আমরা জেনে নিই এমন 7টি মন্ত্র, যেই মন্ত্র পাঠের ফলে আমরা সমস্ত দুঃখ কষ্টর হাত থেকে রেহাই পাব। বন্ধুরা, এই অত্যন্ত শক্তিশালী মন্ত্রগুলি হিন্দু ধর্মশাস্ত্র মতে অনেক প্রভাবশালী মন্ত্র এবং যা জপ করলে জীবনে সমস্ত ধরনের সুখ সুবিধা ও শান্তি পাওয়া যায়। মন্ত্রের প্রধান উদ্দেশ্যই হল একটি তন্ত্র দ্বারা মনকে বেঁধে ফেলা। অত্যধিক এবং অনাবশ্যক কোনো চিন্তা ভাবনা মনকে ব্যাকুল করে তুললে তাকে শান্ত করার শ্রেষ্ঠ উপায় হল মন্ত্র জপ। মন্ত্র সাধারণত 3 ধরনের হয়: সাত্ত্বিক, তান্ত্রিক এবং শাবর। প্রতিটি মন্ত্রেরই পৃথক পৃথক মাহাত্ম্য রয়েছে। প্রতিদিন যে মন্ত্র জপ করা হয় তা হলো সাত্ত্বিক মন্ত্র। এমন কিছু মন্ত্র আছে যা প্রতিদিন জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায়। এই শক্তিশালী মন্ত্রগুলি আজ আমি আপনাদেরকে বলবো। সর্বপ্রথম হলো ক্লেশনাশক মন্ত্র। মন্ত্রটি হলো ওম কৃষ্ণায় শরণং মম, যা কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্র জপ করলে কলহ এবং ক্লেশ থেকে মুক্তি পাওয়া যায়। এরপরে আছে চিন্তা মুক্তি মন্ত্র। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শাস্ত্রমতে মহাদেবের এই মন্ত্রটি জীবনে শান্তি ও শীতলতা প্রদান করে। শিবলিঙ্গে জল ও বেলপাতা নিবেদনের সময় এই মন্ত্র বলুন এবং রুদ্রাক্ষের মালা দিয়ে জপ করুন। এই মহামন্ত্র হিসেবে স্বীকৃত। এরপরে শান্তিদায়ক মন্ত্র। রাম 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 রাম। বজরংবলীও এই মন্ত্র জপ করতেন। এই মন্ত্র জপ করলে শান্তি লাভ সম্ভব হয়, সমস্ত চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। এর প্রভাবে নেতিবাচক প্রভাবও সমাপ্ত হয়, হৃদয় নির্মল হয়, তার মধ্যে ভক্তি সঞ্চারিতও হয়। এরপর সংকটমোচন মন্ত্র। ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ। মনের মধ্যে কোনো ভয়, আশঙ্কা, বাসা বেঁধে থাকলে প্রতিদিন এই মন্ত্র জপ করুন। এর ফলে মন ভয়মুক্ত হবে, পাশাপাশি ব্যক্তি সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারেন। এই মন্ত্র আত্মবিশ্বাস বৃদ্ধি করে। মৃত্যুতুল্য কষ্টের হাত থেকেও মুক্তি পেতে এই মন্ত্র জপ করতে পারেন আপনারা।
এরপর সমৃদ্ধিদায়ক মন্ত্র ওম গং গণপতে নমঃ, ওম গং গণপতে নমঃ, ওম গং গণপতে নমঃ। গণেশকে বিঘ্নহর্তা মনে করা হয়। সমস্ত মাঙ্গলিক কাজের শুরুতে গণেশ বন্দনা করা হয়ে থাকে। গণেশকে দূর্বা, সিঁদুর ও ঘি নিবেদন করলে এই মন্ত্র জপ করলে সুফল পাবেন। এছাড়াও বন্ধুরা, আকস্মিক সংকট থেকে মুক্তির মন্ত্র রয়েছে। জীবনে আচমকা কোনো সমস্যা উৎপন্ন হলে মা কালীর কিছু মন্ত্র জপ করা চলে। তবে কালী মন্ত্র জপের সতর্কতা অবলম্বন করা অবশ্যই জরুরি। এই মন্ত্রগুলি হল ওম কালীকে নমঃ, এরপর ওম হ্রিং শ্রীং ক্রিং পরমেশ্বরী কালীকে স্বাহা। বন্ধুরা, প্রতিদিন যদি আপনারা এই সকল মন্ত্র 108 বার করে জপ করতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত আর্থিক কষ্ট দূর হবে এবং সমস্ত লাভ আপনারা পাবেন। এর ফলে আর্থিক সমস্যাও দূর হয়। এবং সর্বশেষ দরিদ্র নাশক মন্ত্র ওম হ্রিং হ্রিং শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ। শুদ্ধ মনে প্রদীপ প্রজ্বলিত করে 11 মালা এই মন্ত্র জপ করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে, শান্তিতে ভরে যায় এবং আর্থিক কষ্টও দূর হয়। পরিবারের মধ্যে ইতিবাচক একটি আশীর্বাদ পাওয়া যায় মা লক্ষ্মীর। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। প্রত্যহ আপনারা এই মন্ত্রগুলির যে কোনো একটি মন্ত্র 108 বার করে জপ করুন এবং সম্ভব হলে প্রত্যেক দিন প্রতিনিয়ত যখনই আপনি সময় পাচ্ছেন এই মন্ত্রটিকে, যে কোনো একটি মন্ত্রকে জপ করতে থাকুন। দেখবেন ঈশ্বরের আশীর্বাদ আপনার মাথার উপরে সম্পূর্ণভাবে থাকবে এবং আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ, কষ্ট, বাধা, বিপত্তি সব কেটে যাবে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। যারা নতুন আমার চ্যানেলে আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে নিন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।